প্রিয় দর্শক, ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের বগুড়া শিবগঞ্জে, যে 27টি মশলার মধ্যে প্রায় 57টি হচ্ছে আপনার জাত উদ্ভাবন হয়েছে। তারই মধ্যে এখানে গবেষণা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিনা জাতের যে বিশ্বের সবচেয়ে যে দ্বিতীয় দামি মশলা, সে এখানে হচ্ছে আপনার সেটা চাষ হচ্ছে। তো এই সম্পর্কে জানবো এখানকার আর আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আশরাফুল আলম স্যারের কাছে। স্যার, আপনি একটু বলবেন আসলে কিভাবে আমাদের এই ভ্যানিলার চাষটা হচ্ছে, একটু সংক্ষেপে একটু বলবেন। মশলা গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি কেন্দ্র, এটা বগুড়া শিবগঞ্জে অবস্থিত। এখানে আমরা বিভিন্ন ধরনের মশলা ফসল নিয়ে গবেষণা করে থাকি। বাংলাদেশে যেসব মশলা ফসল ব্যবহার হয় দৈনন্দিন জীবনে, এর বেশিরভাগ মশলা ফসল নিয়ে আমরা গবেষণা করে থাকি। আমরা গবেষণা করছি মোটামুটি 46 ধরনের মশলা ফসল নিয়ে। এর ভিতরে 27টি ফসলের 58টি জাত আমরা এ পর্যন্ত অবমুক্ত করেছি। তো বাকি যে ফসলগুলো আছে এগুলো নিয়ে এখনও কাজ চলমান, হয়তো ভবিষ্যতে আমাদের জাত হিসেবে আসবে। এরকমই একটি হলো ভ্যানিলা। তো ভ্যানিলা নিয়ে আমরা সম্প্রতি কাজ শুরু করেছি। এটা মূলত ছিল মানে বিদেশি ফসল। আমাদের এখানে শুধুমাত্র আমরা এসেন্স পাইতাম, কিন্তু এটার কোনো চাষ পদ্ধতি বা চাষ হইতো না আমাদের দেশে। তো সম্প্রতি আমাদের মশলা গবেষণা কেন্দ্র এটা নিয়ে গবেষণা শুরু করেছে। তো ভ্যানিলার মূলত এটি অন্যান্য মশলা ফসলের মতো একটি মশলা ফসল হইলেও এটার যে চাষ পদ্ধতি এটা একটু ভিন্ন। এটা অর্কিড গোত্রীয় প্লান্ট হওয়ার কারণে এটার মাটির কোনো সংস্পর্শের প্রয়োজন হয় না। এটার জন্য স্পেসিফিক্যালি বিভিন্ন যে সয়েললেস যে মিডিয়াগুলো আছে এগুলো ব্যবহার করি আমরা, যেমন ডাবের খোসা, আপনার নারকেলের ছোবড়া বা গুঁড়া, তারপরে হলো আপনার কোকোপিট, এগুলো ব্যবহার করি আমরা এটার জন্য। আর এটা আপনার কাটিং থেকে হয় মূলত। একটা কাটিংয়ের গাছ লাগানোর পরে প্রায় 2 থেকে 3 বছর পরে এটার ফুল আসে এবং তারপরে কন্টিনিউস এটা ফুল ফল আসতে থাকে। তো একটা গাছ থেকে আমরা সেটা পরপর কতদিনের ফল পেতে পারি? আমরা প্রতি বছরে একবার করে আমরা ফল নিতে পারবো। এটা যতদিন আমার গাছ এটা ভালো হেলদি থাকবে ততদিন পর্যন্ত এটা ফল আসতেই থাকবে। আচ্ছা, এটা আসলে আমাদের বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে বা অন্যান্য দেশের চাহিদাটা কেমন এবং বাজার মূল্যটা কেমন একটু বলুন। মূলত ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার হলো মেক্সিকো, এর পরবর্তীতেই আছে মাদাগাস্কার বা ইন্দোনেশিয়া। তাদের দেশে প্রচুর পরিমাণে ভ্যানিলা হয় এবং এটা তারা মানে এটা কমার্শিয়ালি তারা বিক্রিও করে। তো ভ্যানিলা এসেন্স যেটা আমরা যেমন জেনেছি যে এটা দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা ফসল, এটা প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা কেজি বা লিটার এটার বিক্রি হয় এটার যে এসেন্সটা। আর আমরা যদি স্রেফ বিনের কথা বলি, যে বিনটা আমরা একটু প্রসেস করে ড্রাই করে স্টোর করি, এই বিনের দামও প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। এই যে আপনার এই বিনটা আসলে বা আপনার এই ভ্যানিলার কোন কোন কাজে ব্যবহার হয়? এটা মূলত মানে বেকারি আইটেম যেগুলোকে বলি, অথবা আমরা আইসক্রিমের কথা বলতে পারি। আমাদের ছোটো বার আইসক্রিম, সাদা আইসক্রিম খাই, ভ্যানিলা আইসক্রিম, সেটার যে এসেন্সটা হলো এই ভ্যানিলা এসেন্স। আর এর বাইরে কেক প্রস্তুত করতে বা বিস্কিট তৈরি করতে আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করে থাকি। কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন। আজকে আমরা যেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, এটা আমাদের শিবগঞ্জে প্রতিষ্ঠিত। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভ্যালিনা চাষের বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে দামি মশলা, যেটা হচ্ছে এটা ভ্যালিনা, যেখান থেকে বাংলাদেশের যদি গবেষণাতে সফল হয় তাহলে কৃষক পর্যায়ে এটা বিস্তার লাভ করতে পারলে দেশের কৃষক ও অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে যাবে বৈদেশিক মুদ্রা অর্জনের সেই ব্যাপক সম্ভাবনা। শাওন, বগুড়া।